সুমি, তুই এই বৃষ্টির ছড়া জানিস? না দিদি, আমি জানি না তো। এ বাবা, এত বড় মেয়ে হয়ে গেছিস আর বৃষ্টির ছড়া জানিস না? তুই জানিস দিদি? তাহলে আমাকে বলে দে না রে। আচ্ছা বেশ, বলছি শোন। আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে। তুই কি সুন্দর মুখস্থ করেছিস রে দিদি। আর একটাও শোনা না রে, আর একটা। হ্যাঁ হ্যাঁ বলছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। সেই কোন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থামার নামই নেই। এদিকে আমার তো বড্ড খিদে লেগেছে। হ্যাঁ রে দিদি, আমারও তো বড্ড খিদে লেগেছে সেই কখন থেকে। দাঁড়া দেখি মায়ের রান্না কত দূর হলো। মা, ও মা। হ্যাঁ রে মা, মায়া বল, কি হয়েছে? তোমার রান্না কত দূর হলো? আমাদের অনেক খিদে লেগেছে মা। আর একটুখানি দাঁড়া মা, এই তো হয়েই এসেছে। তোরা ঘরে গিয়ে বস, আমি খেতে দিচ্ছি। বৃষ্টিটা ছাড়লেই আমি খাবার নিয়ে যাচ্ছি। মা, খিচুড়ি? কতদিন খাইনি খিচুড়ি। হ্যাঁ রে মা, এমন বৃষ্টি হচ্ছে বাইরে, তাই তো গরম গরম খিচুড়ি করলাম। নে, এবার গরম গরম খেয়ে নে। কিন্তু মা, শুধু খিচুড়ি? ঘরে তো আর কিছু নেই রে মা, যা ছিল তাই দিয়ে এই খিচুড়িটাই করলাম। আমার এমন শুধু খিচুড়ি খেতে মোটেই ভালো লাগে না মা। একটু কষ্ট করে খেয়ে নে মা। আজ রাতে জমিদার বাবুর বাড়ি রান্না করতে যাব, তখন মাছ নিয়ে আসবো। মা মায়া, আমি এখন চলি রে। জমিদার বাবুর বাড়িতে আজ শহর থেকে অনেক লোক আসবে, অনেক রান্নাই করতে হবে। আচ্ছা মা, সাবধানে যেও, আর রান্না করে তাড়াতাড়ি চলে এসো। কিরে গঙ্গা, তোর এখন আসার সময় হলো? বাড়িতে মেয়ে দুটোকে খাইয়ে আসতে একটু দেরি হয়ে গেল। যা যা, একেই ও তো রান্না তাড়াতাড়ি করে নিয়ে যা। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। বাহ সুমি, তুই তো ভালোই ছড়া পড়তে শিখে গেছিস। জানিস দিদি, আমার ইলিশ মাছ খেতে খুব মন যাচ্ছে। সে কি রে, ইলিশ মাছ? ওর তো অনেক দাম। আচ্ছা, তাও একবার মাকে আজ বলে দেখব। নে, তুই এবার পড়াটা করে নে। আচ্ছা দিদি। কিরে গঙ্গা, তোর রান্না হলো? হ্যাঁ, আমার সব রান্না হয়ে গেছে। বেশ, খুব ভালো। তুই তোর মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। ওই দেখ দিদি, মা এসে গেছে। হ্যাঁ রে মা, এই দেখ মাছও এনেছি, রাতে খাবি। চল এখন ঘরে চল।
মা, এত বড় মাছ আমি আগে কখনো খাইনি। আজ জমিদার বাবুর বাড়িতে শহরের অনেক অতিথি আসবে, তাই উনি বড় মাছ এনেছিলেন। নে মা, খা। মা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ রে মা, মায়া, বল। সুমি আজ ইলিশ মাছ খাওয়ার কথা বলছিল। হ্যাঁ গো মা, আমার না ইলিশ মাছ খেতে খুব মন চাচ্ছে। ইলিশ মাছ? বেশ, আমি বাজারে গিয়ে দেখব ইলিশ মাছ আনতে পারি নাকি। এখন খেয়ে নে মা তোরা। দাদা, ইলিশ মাছ কত করে? কেজি প্রতি 500 টাকা। ও তো অনেক টাকা দাদা। আমাকে মাছটা কেটে 3 পিস দিতে পারবেন? আমার মেয়েটা খেতে চেয়েছে। এত দামি মাছ অমন কেটে দিলে বিক্রি হবে না দিদি। দেখুন না দাদা, যদি হয়। না, বললাম তো হবে না। হে ভগবান, কি কপাল আমার! এত গরিব বানালে যে মেয়েটাকে একটু ইলিশ মাছ এনেও খাওয়াতে পারছি না। কি রে গঙ্গা, তোর শরীর ঠিক আছে তো? আগে হ্যাঁ। তোর মেয়েরা ভালো আছে তো? অনেক দিন দেখিনি, ভালোই বড় হয়েছে নিশ্চয়ই। ওরাও ভালো আছে। সত্যি করে বল তো গঙ্গা, তোর কি হয়েছে? গরিবদের আর কি হওয়া বাকি আছে? ছোট মেয়েটা একটু ইলিশ মাছ খেতে চেয়েছে। আমি এমন অভাগা মা যে তাদের একটু ভালো মাছও খাওয়াতে পারি না। এই ব্যাপার তো তুই আমায় আগে বলিসনি কেন? আমি দেখছি কি করা যায়। যা, তুই গিয়ে রান্না করে নে। আজ 2 দিন হয়ে গেল, শরীর এত খারাপ, রান্নার কাজে যেতেই পারলাম না। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কি করে কাজে যাবে মা? আমি বরং আজ গিয়ে জমিদার বাবুর বাড়ি রান্না করে আসছি। না রে মা, তুই পারবি না। আমি দেখছি কি করা যায়। গঙ্গা, ও গঙ্গা, এ কি জমিদার মশাই, আপনি? তুই তো 2 দিন ধরে রান্না করতে আসিসনি, তাই ভাবলাম একবার দেখে আসি। আর এই দেখ সুমি, তুই ইলিশ মাছ খেতে চেয়েছিলি না, এই 2টো মাছ এনেছি। ও মা, কত বড় ইলিশ মাছ! হ্যাঁ রে সুমি, তুই খাবি তো? তুই তো এমনিতেই যাসনি রে গঙ্গা, মাছগুলো আমি বাড়িতে নিয়ে গেলে পচে যাবে। এখন চলি রে। উফ মা, ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব মজা লাগছে। খা রে মা, আনন্দ করে পেট ভরে খা। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।